আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এদেশের সবচাইতে সম্মানিত, সবচাইতে পরিচ্ছন্ন, সবচাইতে সৎ, সবচাইতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। গত 15 বছরে জামায়াত ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মুমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটিকে নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। জামাতে ইসলামীর আমির বর্তমান তিনি যে কথাটি বলেছেন, এ কথাটি আপনি আমি বলতে পারতাম? আপনার ভিতরে যদি ঈমান থেকে থাকে তাহলে আপনি বলতে পারবেন এত বড় একটি কথা। যারা জামাতে ইসলামী করতেন এবং জামাতের সাথে যারা জড়িত ছিলেন তাদের ওপরে এই জালিম সরকারের অধীনে যে সকল অন্যায় অত্যাচার করেছে, সে সকল অন্যায় অত্যাচারকে মাফ করে দিয়েছেন আমাদের জামাতে ইসলামীর আমির। আমরা যারা সামনে নির্বাচনে ভোট দিব তাদেরকে আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনবেন। 1 নম্বরে আমরা বলবো, এ দেশ বাবা চালিয়েছে, এ দেশ চাচা চালিয়েছে, এ দেশ ভাই চালিয়েছে, এ দেশ ভাবি চালিয়েছে, এ দেশ বুবু চালিয়েছে, আমরা দেখেছি। এ দেশ এখন বাকি রয়েছে জামাতে ইসলামী, তারা কিভাবে দেশ চালান সেটা আমরা দেখতে চাই। আমার বিশ্বাস, আমি একজন মুসলিম হয়ে আমি দাবি করি, আমার একটি বিশ্বাস রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলের প্রতি, যে তারা এরকম ধরনের অন্যায় অত্যাচার যারা করেছে পূর্বে, এই অন্যায় অত্যাচার জামাতে ইসলামীর দ্বারাই হবে না। এটি আপনাকে আমি বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি এই কথাটি। আল্লাহর জন্য বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীদেরকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরদেরকে ভালোবাসি, বাংলাদেশের মুসলিমদেরকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য বাংলাদেশের আলেমদেরকে ভালোবাসি। আমরা দেখতে চাই সামনে বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের আইনে বাংলাদেশ চলবে। এই দেখতে চেয়েছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি দেখতে পাননি। তার শেষ চাওয়াটা আমরা তাকে দিতে চাই। যারা মনে করেন যে হুজুরেরা পাওয়ারে আসলে তারা কিছু করতে পারবে না, আপনাদের ধারণা ভুল। আমি একটি কথা বলতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামী 3 বছরের শিশু, 4 বছরের শিশু, 5 বছরের শিশু ধর্ষণ হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী যদি পাওয়ারে আসে, এরকম ধরনের নেককারজনক কাজ কেউ করার সাহস পাবে না। কোরআনের আইনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে দেখেছি কিভাবে দেশ চালিয়েছে, আমরা অবগত রয়েছি। আপনাদের কাছে আমার চাওয়া, বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা সবাই মিলে জোট বেঁধে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদেরকে সুযোগ করে দেন, তাদেরকে কোরআন হাদিসের আলোকে এ সোনার বাংলাদেশ চালার সুযোগ করে দেন। ইসলামের কোরআনের আইনে এ বাংলাদেশ চলুক, সেই চাওয়াটাই আমার। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।